তো হ্যালো গাইস, আমি এখন একটা জায়গায় এসেছি, মানে মামাদের বাড়িতে এসেছি। আমি বেসিক্যালি একটু প্রবলেম ছিল, তাই মামার দাদার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তো দাদা তো বাড়িতে নেই, তো দাদা একটু কাজে গেছে। আরে পিঁপড়ে কামড়াচ্ছে। তো এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে দাদার একটা ফার্ম আছে। সেই ফার্মে এখন ফার্মে চাষ হয়, শূকর চাষ হয়। তো সেগুলো খাবার ফাবার দিতে হবে। দাদা তো বাড়িতে নেই, কে খাবার দেবে? বাড়ির লোকও নেই, বাড়িতে কোনো লোক নেই, ঠিক আছে। তো এগুলো খাবার দিতে হবে। তো আমি দাদাকে ফোন করলাম, ফোন করে বললাম যে কোথায় আছিস? তো দাদা বললো যে নেই, আমি বাড়িতে। তো দাদা বললো যে আমার শূকরগুলোকে খাবার ফাবার দিয়ে দে। তো আমি ভাবলাম যে তাহলে যখন এসে গেছি, তো এটার একটা ইন্টারেস্টিং একটা জিনিস তো তোমাদের দেখাই যে কীভাবে শূকরগুলোকে খাওয়ানো হয় বা স্নান করানো হয়। তো আমি এখন বাড়ির ভেতরে ঢুকবো, বাড়ির ভেতরে ঢুকে মোটরটা চালাবো। আর পেছনটায় মোটরে পাইপ লাগানো আছে, পাইপ দিয়ে আগে ওইগুলো শূকরগুলোকে স্নান করবো। তো দেখতে থাকো, ইন্টারেস্টিং একটা ব্লগ, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে তোমাদের, কারণ এর আগে কোনো দিন দেখোনি, হয়তো বা দেখেছো, বাট আজকে আমি আমার মাধ্যমে তোমাদের দেখাবো। ওকে, আবার একটা প্রবলেম হয়ে গেছে, কি বলো তো? এখন হচ্ছে কারেন্ট নেই এখানটাতে। কারেন্টের নাকি রাস্তায় কাজ চলছে, তো মোটর তো চলবে না এখন। তো এখানে তো জল তো দিতে হবে। তো এখন আমাকে টিউবওয়েল যেপে জল নিয়ে যেতে হবে। ওখানে মানে পরিষ্কার নেই, একটু যে জায়গাটা খেতে দেয় সেই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে ওইখানটায় খাবারটা দেবো। আর শুকরগুলো এখন নোংরা হয়ে আছে, বাট ওদের স্নান করাতে পারবো না, কারণ এখান থেকে জল নিয়ে অনেকটা দূর। তো জল নিয়ে আমি স্নান করাতে পারবো না। তো যদি কারেন্ট আসে তাহলে অবশ্যই তাদের আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব। আর খাবারটা আমি মানে খাওয়াবো এখন। তো এখন জলটা নিয়ে যাই, একটু একটু পরিষ্কার করে দিই জায়গাটা। সামনে দেখতে হচ্ছে, এটা হচ্ছে ফার্ম। এই ফার্মটায় থাকে শুকুরগুলা। এই দেখো সব ভেতরে আছে, সব নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আছে। এবার এখানটায় একটু পরিষ্কার আছে, বাট এইখানটা একটু পরিষ্কার নেই। ওদের এখানটা একটু পরিষ্কার করে দিতে হবে, কারণ এদের একটু খেলে দিতে হবে এখানটাতে। তো আমি জলটা দিয়ে একটু পরিষ্কার করে নিই। এই যে ভাতগুলো দেখতে পাচ্ছ, এগুলো রান্না হয়েছে। এখন আমি বালতিতে করে এগুলো নিয়ে যাবো। তাই এগুলো এই খাবারগুলো খেতে দেবো। এর সঙ্গে আরও কিছু খাবার মিক্স হবে, বাট এগুলো আগে তুলে নিই, তারপরে অন্য কিছু তুলবো। তোমার বালতিতে যাবো, ভরা হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে হাঁটতে হাঁটতে যাবো। এই সেই জায়গা যেখানটা আমার পথ চেয়ে বসে আছে শুকরগুলো, বলছে কখন খেতে দেবে, সব তাকিয়ে আছে এখানটায়। মানে খাবারটা আছে, এই দেখো খাবারটা। এখন এই কড়াইটার ভিতরে আমি খাবারটা দিয়ে মাখানো হবে। খাবারটা দেখো এরকম করছে খাবার খাওয়ার জন্য। কারেন্টটা চলে এসছে, আমি এখন মোটর দিয়ে ঘরটা পরিষ্কার করে দেবো একটু, আর ওদের একটু স্নান করে দেবো। দেখো কেমন। তো আমি একটু ভালো করে পরিষ্কার করে দিই, তারপর তোমাদের আমার দেখাচ্ছি। আবার এটা না খুব ডিস্টার্ব করছে, একবার আসলো দিয়ে আবার চলে গেল। এখন আমাকে আবার কল টিপে জল নিয়ে আসতে হচ্ছে। এখন জলটা নিয়ে আসবো, জলটা এখন ওই কড়াইতে দেবো, কড়াইতে দিয়ে খাবারগুলো এখন মিক্স করবো, বুঝলো তো? তো আমি খাবারটা মিক্স করবো। আমি এবার খেতে দিয়ে দিয়েছি, এখন এরা সব খাচ্ছে। এবার খাবার দিয়ে দিয়েছি, এবার খাচ্ছে সব। আর জানো, আমার জামায় কামড়ে দিয়েছিলো এখানটায়, জামা কামড়ে ধরেছিল, এত চিৎকার করছিল না। খাবারটা মাখানো গেছিলো, এখন বিন্দাস খাবে। আর কারেন্ট আসলে আর একটু ভালো লাগতো, বাট কারেন্টটা যেহেতু নেই, তো সেই ধরুন এগুলোকে অর্ধেক পরিষ্কার করাতে পেরেছিলাম, আর বাদ বাকিগুলো পরিষ্কার করানো হয়নি। ভাবলাম যে কারেন্ট যদি চলে আসে তাহলে সব কটাকে পরিষ্কার করিয়ে দেবো। এবারে খাওয়া দাওয়া করে নিক, ততক্ষণ আমি হাত ফাত ধুয়ে আসি। তো আমি খাবার ফাবার সব দিয়ে দিয়েছি, ওরা শান্তশিষ্টভাবে খাবার দাবার খাচ্ছে। তো আমি ওকে দেখে আসি যে কি এখন কি অবস্থায় আছে, ঠিক আছে? চলো দেখা যাক। এখনও খাওয়া দাওয়ার কমপ্লিট হয়নি। ওই দেখো কটা বাচ্চা আছে এখানটায়, বাচ্চাগুলো ঘুমাচ্ছে। এরা এখন মায়ের দুধই খায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বড়ো, এগুলোরই মনে হচ্ছে বাচ্চা। এই তুই লাফাস না আমাকে,
ওকে দেখে ভয় লাগে, কামড়ে দিয়েছিস একবার। এগুলো বড় বড় আছে, আর ওই দিকটা যেগুলো আছে সেগুলো বাচ্চা আছে। এরা এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করে নিক। আমার কাজ টোটালি অনেকটা কমপ্লিট হয়ে গেছে কাজটা। আর একটু যদি কারেন্টটা আসতো। আর এগুলো হচ্ছে ছোটো, এগুলো একটু বড় হয়েছে, এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো এখন খাচ্ছে, তো এরা খাক ছিল। এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা জমিটা, এই জমিটা যখন বর্ষাকালটা এখন অবশ্যই বর্ষাকাল, কিন্তু তাও এখনও বৃষ্টি সেরকম আমাদের এখানে হচ্ছে না। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, তো এখানে সেরকম বৃষ্টি হচ্ছে না আপাতত। মেঘলা হয়ে আছে ওয়েদার, আর প্রচুর গরম পড়ছে, তাও বৃষ্টি হচ্ছে না। যদি বৃষ্টি সেরকম হতো, আষাঢ় মাসে তো কিচ্ছু বৃষ্টি হয়নি, যদি বৃষ্টি হতো তাহলে এই খালটা দেখতে পাচ্ছ, এই খালটা পুরো জলে বোঝাই হয়ে যেত। হ্যাঁ, এই খালটা পুরো বোঝাই হয়ে যেত। আরও সাইডগুলোতে আছে, ডান সাইডের দিকে আরও খাল আছে। সেই খালটা আমি যাওয়ার সময়, আমি বাড়ি যাবো, এখনই বেরোবো, বাড়ি যাওয়ার সময় তোমাদের ওই খালটা দেখাবো। ওই খালটা পুরো জল হয়ে যায়, পুরো চারিদিকে জল আর জল। তো বৃষ্টির অভাবের কারণে তো চারিদিকে জল হয়নি। হ্যাঁ, তো মানে জল হয়নি, তো জল যদি হতো তাহলে কেমন টাইপের জল, একদম চারিদিকে পুরো মাঠকে মাঠ যদি জল থাকে, আর সব যখন বিকালবেলা নৌকা নিয়ে ঘুরতে বেরোয়, সেটার একটা মানে অ্যামেজিং একটা ব্যাপার, ঠিক আছে। এই ছিল দাদার ফার্মের একটা ছোট ব্লগ, আনএক্সপেক্টেডলি ব্লগ বানিয়ে ফেললাম, কারণ আমি আসলাম, তারপর দেখলাম যে এরকম হচ্ছে, তাহলে আমি করাই যাক ব্লগটা। তো তোমরা যদি ব্লগটা এনজয় করে থাকো তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর নেক্সট ব্লগে এর থেকে ভালো একটা ফার্ম দেখাবো, এর থেকে বড়ো, সেটা আমার একটা দাদার ফার্ম। তো এখানে সেদিন যাবো, গিয়ে আমি এখানে ব্লগটা দেখাবো। তো এখান থেকে আমি নতুন ব্লগ, মানে আমি গ্রামে থাকি, তো আমাদের মানে যেরকম অনেকে থাকে ফ্লুড ব্লগ, খাবার বানিয়ে দেখাতে পারে, তো আমি সেরকম দেখাতে পারি না। তো চোখের সামনে যেটা পড়ে যায় সেটা নিয়ে ব্লগ বানাই, তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর এরকম ইন্টারেস্টিং ব্লগ, মানে ব্লগ ইন্টারেস্টিং আই থিঙ্ক না এই ব্লগটা, তো যেটুকু ইন্টারেস্টিং তোমাদের যদি লেগে থাকে তাহলে অবশ্যই মানে সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই, স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ। আর কিছু না, বাই।